ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই জনপদের নতুন আকর্ষণ এখন জামবিল মিনি কক্সবাজার উপজেলার বিলডুরা গ্রামে অবস্থিত এই স্থানটি এখন দর্শনার্থীদের কাছে এক অনন্য ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষায় এ যেন এক প্রকৃতির আশীর্বাদ। নীলচে জলের বিস্তার, কাশবনের ধুলা আর শীতল বাতাস সব মিলিয়ে গড়ে উঠেছে এক জীবন্ত ছবির মতো পরিবেশ। সপ্তাহের ছুটির দিনে এখানে ভিড় জমে হাজারো মানুষের। কেউ আসে বন্ধুদের সঙ্গে আনন্দ কাটাতে, কেউ আসে প্রকৃতির কোলে শান্তির কিছু মুহূর্ত খুঁজে নিতে। হালুয়াঘাটের বিলডুরা গ্রামের স্থানীয় যুবকদের উদ্যোগে এলাকাটিতে গড়ে উঠেছে ছোট ছোট দোকান। এছাড়াও রয়েছে বিশ্রামের স্থান এবং নৌকা ভ্রমণের ব্যবস্থা। পর্যটন সম্ভাবনাময় এই স্থানে এখন নানা উন্নয়ন কাজের দাবি উঠেছে। দর্শনার্থীরা বলছেন, এখানে যদি সঠিকভাবে পর্যটন ব্যবস্থাপনা করা যায় তাহলে একদিন পুরো ময়মনসিংহ বিভাগের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠবে এই জামবিল। হালুয়াঘাটের পরিবেশবিদদের মতে বিলডুরা গ্রামের এই প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ করা গেলে তা কেবল বিনোদনের কেন্দ্রই নয়, বরং এটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের স্থান হিসাবেও কাজ করবে। জামবিল মিনি কক্সবাজার নামটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিদিন শত শত মানুষ ফেসবুক, ইউটিউবে শেয়ার করছেন এই এলাকার ভিডিও ও ছবি। প্রকৃতিপ্রেমীদের মধ্যে হালুয়াঘাটের এই ছোট্ট এলাকা আমাদের বুঝিয়ে দেয়, সৌন্দর্য শুধু কক্সবাজারেই নয়, লুকিয়ে আছে বাংলাদেশের প্রতিটি কোণায়। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে পর্যটন সুবিধা বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানা গেছে। রাস্তা, সেতু ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত হলে এই এলাকা পর্যটন অর্থনীতিতে অবদান রাখতে পারবে। বিকেলের সূর্য যখন ধীরে ধীরে অস্ত যায়, নদীর জলে প্রতিফলিত হয় লালচে আলো, তখন জামবিল মিনি কক্সবাজার যেন রূপ নেয় এক স্বপ্নের জগতে। দূর থেকে ভেসে আসে পাখির ডাক, কাশফুলে দোলা দেয় হালকা বাতাস। এই যেন প্রকৃতি নিজেই বলছে, এসে অনুভব করো আমার শান্তি। এটি শুধু ভ্রমণ স্থান নয়, এটি হালুয়াঘাটের গর্ব, এটি ময়মনসিংহের প্রকৃতির মুখপাত্র, আর এটি বাংলাদেশের পর্যটনের এক নতুন সম্ভাবনা। বর্তমান সময়ে পানি কম থাকলেও বর্ষা মৌসুমে ভরা জীবন ফেরত পায় এই জামবিল। তবে যারা সাঁতার পারে না তাদের জন্য ডেকে আনতে পারে মহাবিপদ। তাই যারা সাঁতার পারে না তাদেরকে সাবধান থাকার নির্দেশ দেওয়া হয়। এখানে বিভিন্ন সময় সাঁতার না জানার কারণে ঘটে গেছে অনেক ধরনের ঘটনা, যেগুলো মনে করতে চান না এই এলাকাবাসী। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শরীফুল হাসান রানা।